হ্যালো ভিউয়ার্স, আমি এমডি রাকিব ইসরাফিল আবার চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি মিনি ব্লগ নিয়ে। আমার আজকে ইন্ডিয়াতে তৃতীয় দিন। আমি আজকে ইন্ডিয়াতে তৃতীয় দিন। আমি এখন আছি হচ্ছে আপনার ময়দানে, দেখতে পারেন আমি এখন আছি ময়দানে। এখান থেকে আমি যাব হচ্ছে ভিক্টোরি পার্কটা ঘুরতে। ওদের ভিক্টোরি পার্কটা নাকি খুব সুন্দর, এই জন্য আমি এখানে আসা। এখন আমরা ভিক্টোরি পার্ক দেখতে যাব, চলুন যাই তাহলে। এটা হচ্ছে ওনাদের মিউজিয়াম, ময়দান মিউজিয়াম। এখানে আসলে আপনি সব কিছু দেখতে পাবেন, কিছু থাকে, এখানে কিছু রুলস আছে যেগুলো আপনি দেখতে পারেন। এটা অনুযায়ী হচ্ছে ওনাদের এখানে একটা ছোট একটা অনুষ্ঠান হয়ে থাকে। তখন আমরা এখন একটু ভেতরের দিকে যাই। এটা হচ্ছে মিউজিয়ামের গেট, टिकट काउंटर। दादा हमको थोड़ा अंदर घूमना है। अंदर सोई होता है और कुछ नहीं होता है। আমাদের টিকিট হচ্ছে 120 টাকা করে। দেন আমি আমাকে এখন 120 টাকা দিব, দেন ভেতরে যাওয়ার টিকিট নিব। দাদা ভেতরে কিন্তু রেকর্ডিং করতে পারবেন না। ওকে ওকে। উনি আমাকে আগে থেকে নিষেধ করে দিল যে ভেতরে কোনো ভিডিও করা যাবে না। টিকিট নিয়ে নিয়েছি, এখন ভেতরে যাব। এই হচ্ছে গেট। এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, দেন আমাকে ভিডিওটা এখানে অফ করে দিতে হবে। আমি এখন হচ্ছে ইন্ডিয়ার মিউজিয়ামে, যেখানে হচ্ছে ওনাদের অনেক কিছু দেখিয়ে থাকে, সেটা দেখার জন্য আসছি। দেখি সেটা এখন চালু হবে। देवियों, सज्जनों और नन्हे दोस्तों, नए रूप में सुसज्जित कोलकाता के एमपी बिड़ला तारामंडल में आपका स्वागत है। सभ्यता के प्रारंभ से ही मानव मस्तिष्क रात के आकाश को देख अचंभित रहा। सदियों तक नक्षत्रों का निरीक्षण करने के बाद पूर्वजों ने बनाई कुछ विशाल इमारतें जो कैलेंडर और वेधशालाओं के काम आई। इंग्लैंड में लगभग 4000 साल पहले निर्मित स्टोनहेंज संभवतः अंग्रेजों की वेधशाला ही थी। प्राचीन माया सभ्यता द्वारा लगभग 1000 ईस्वी में निर्मित इस पिरामिड से नक्षत्रों और समय की गति का अध्ययन होता था। আমরা বেশিক্ষণ ভিডিও করব না, কারণ ওনারা দেখলে পরে সমস্যা হবে। लेकिन विज्ञान और तकनीक के विकास ने महाकाश के बारे में हमारी पुरानी सोचों को बदल दिया। चलिए आज के समय की शुरुआत हम कोलकाता के क्षितिज पर हो रहे सूर्यास्त से करते हैं। संध्या काल का आकाश हमें संकेत देता है आने वाले अंधकार का। এটা এখন শেষ, আমরা এখন একটু বেরিয়ে যাব। কিধর সে ওকে, এটা শেষ। যাক, দেখে ভালোই লাগলো। চলুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। दादा धीरे से, दादा धीरे से। क्या गिरा? जो गिरा वो चला गया। আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের মিউজিয়ামটা আসলে দেখতে আসলেই খুবই সুন্দর, যা আমরা দেখলাম। আমি এখন সম্পূর্ণ মিউজিয়ামটা বাইরে। আমরা এখন যাব হচ্ছে ভিক্টোরি পার্কটা দেখতে। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে ভিক্টোরি পার্কে। এখানে আমি টিকিট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটার ভেতরে যাব। এটা ভিক্টোরি পার্ক না, এটা হচ্ছে একটা চার্চ খ্রিস্টানদের। ওদের এখানে এটা খুব ফেমাস একটা চার্চ, এটা দেখতে পারেন। জাস্ট তাই এখানে একটু ঘুরতে চলে আসলাম, যাচ্ছি।
আমি এটার ভেতর থেকে বেরিয়ে গেছি। এটার ভেতর আসলে ভিডিও করা নিষেধ ছিল, আমি লুকিয়ে একটু করেছি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তাহলে আমরা এখন আবার আমাদের সেই ভিক্টোরি পার্কের উদ্দেশ্যেই, হ্যাঁ, জাস্ট ওখান মিউজিয়াম থেকে বেরোয় এই জিনিসটা দেখলাম, তাই এক নজর দেখে নিলাম। হ্যাঁ, এক নজর দেখতে আসলে আমার কাছে ভালোই লাগলো জিনিসটা, একটু দেখলাম। চার্জ হতেই পারে, স্বাভাবিক। যার যার ধর্ম তার কাছে অনেক বড়, আমার ধর্ম আমার কাছে অনেক বড়, এটাই সত্যি আসলে। এখন ভিক্টোরি পার্কের উদ্দেশ্যে, দেখি ভিক্টোরি পার্কে কি আছে। আমরা ভিক্টোরি পার্কের এখানে চলে এসেছি। এখন হচ্ছে এখান থেকে ভিক্টোরি পার্কের টিকিট কাটতে হবে, দেখি কয় টাকা করে নেয়। दीदी थोड़ा देखो। दादा कितने का टिकट? 30 रुपया। মিউজিয়াম বন্ধ है আজকে হচ্ছে ভেতরে মিউজিয়াম বন্ধ, মিউজিয়ামে যাওয়া যাবে না, হয়তো আমি বাইরে থেকে ঘুরে দেখতে পারবো। আমরা ভিক্টোরি পার্কের টিকিটটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা এটার ভেতরে যাব। এটাই হচ্ছে ভিক্টোরি পার্ক। পার্কটা অনেকটা বড়, পুরো পার্কটা ঘুরে দেখার মতো সময় নেই। আর আমি তো আপনাদেরকে বললাম, কাউন্টার থেকে আমাকে বলে দিয়েছে আজকে ভেতরে যাওয়া যাবে না, ভেতরে মিউজিয়ামটা পুরোপুরি বন্ধ, তো যা দেখার বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে যে আপনি কিছু দেখতে পারবেন না। এখানে হচ্ছে কাঠবিড়ালিটা আপনার নর্মালি দেখছেন, কাঠবিড়ালি ওইটা দেখতেই পাবেন, এটা ওদের এখানে গাছে গাছে দেখা যায়। লুকিয়ে যাচ্ছে আর কি, আমি ওর খুবই কাছে কাছে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে লুকিয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। এটা হচ্ছে আরেকটি সাইড, আমি চারটা সাইড দেখাই ট্রাই করতেছি, বাট ভেতরে ঢোকা যাবে না, আজকে সোমবার তাই মিউজিয়াম বন্ধ। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, যদি আপনারা কেউ কখনো ইন্ডিয়ার ভিক্টোরি পার্কে ঘুরতে আসেন, আপনারা শুধুমাত্র ভিক্টোরি পার্কটাই ঘুরেন, যেটা দেখার মতো আর কি, যে ভবনটা মিউজিয়ামটা এটাই দেখবেন, ডান বামে যাবেন না ভাই কখনো। এখানে যে কি চলে ভাই, যা বলার মতো না। আমার হচ্ছে ভিক্টোরি পার্কটা ঘোরা শেষ, এখন আমি এটা থেকে বেরোয় গেছি, এখন অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখছি আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব নেক্সট কোথায় যাব। আমরা এখন ভিক্টোরি পার্ক থেকে বেরোয় গেছি, এটা আপনাদেরকে বলেছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ, এখানে একটা রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি আছে, এটাও সবাই দেখতে যায়, আমি এখন ঠিক ওইটাকেই দেখতে যাব। চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। এখন যেখানে আছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ সদন জায়গাটার নাম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ সদন। আমরা এখান থেকে এটাকে দেখা শেষ করে ইনশাল্লাহ পরে যাবো হচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। এখানে আমরা রবীন্দ্রনাথ সদনটা দেখে নিয়েছি, সদন, এখন চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি তো মুসলিমের জন্যই আসলে, ওনারা সবাই হচ্ছে কলকাতাতে আমার মতো ঘুরতে আসছে, ওনারা হচ্ছে পাঞ্জাব থেকে আসছে, আমাদের সবার সাথে কথা বলবো। দাদা आपका नाम? अनुज। अनुज। दादा आपका? दीपक कुमार। दादा आपका? सुभाष ठाकुर। दादा? मनमोहन। अनिल पंजाब। सुनील। मुकेश पंजाब। दिनेश कुमार। आप लोग को कैसा लगा कोलकाता घूमने? बहुत ही अच्छा लगा। गर्मी कैसा लगा? बहुत अच्छा। बहुत ही अच्छा लगा। बहुत गर्मी ने पूरा पानी निकाल दिया। पूरा पानी निकाल दिया दादा। यहाँ में इससे ज्यादा गर्मी है। हाँ ये ठीक बोला, हमारे बांग्लादेश में भी इतना गर्मी नहीं है। ह्यूमिडिटी बहुत है। ह्यूमिडिटी ज़्यादा होने के कारण हमें बहुत फील हो रहा है गर्मी ना। और कोलकाता में वैसे तो मज़ा आया चीज़ें देखने में, लेकिन गर्मी की वजह से कुछ हम इंजॉय ज़्यादा नहीं कर पाए। ये विक्टोरी पार्क देखने में आप लोगों को कैसा लगा? अच्छा था, लेकिन आज वो मंडे की चलते बंद था। बंद था, तो हाँ, कई चीज़ें हमने मिस कर दी। मिस कर दिया, जी हम भी मिस कर दिया। नहीं देख सकता, म्यूजियम के अंदर तो घुस नहीं सकता, इसलिए दादा आप लोग को डिस्टर्ब किया, इसलिए हम धन्यवाद। फिर से आना, आप सब लोग को हमारा बांग्लादेश में वेलकम है, आ जाना आप लोग। এখন হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি দেখতে চলে যাব। এখন সেখানে যেতে হলে হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে যেতে হবে। মেট্রোতেই আমি যাচ্ছিলাম, মাঝখানে কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, আপনারা তো দেখলেনই। হ্যাঁ, ওনারা খুবই ভালো ছিল,
আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। ওনারা আমার বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে, ওনারা বাংলাদেশেও নাকি ঘুরতে আসবে। আমি বলেছি ওনাদেরকে ওয়েলকাম। হ্যাঁ, আসলে করি ওনারা খুবই ভালো ছিল। ওনাদের পরিচয়গুলো আমি আমার ভিডিওতে আছে, দেখতে পারবেন। হ্যাঁ, এখন এই যে সোজা আমি মেট্রোতে চলে এসেছি। এই যে মেট্রো, এখান দিয়ে এখন আমি সোজা নিচে যাব, নিচে যেয়ে টিকিট কাটবো। আমরা নিচে চলে এসেছি, এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা মেট্রোর কয়েন নিয়ে নিয়েছি। কয়েনটা হচ্ছে এখানে প্রেস করলেই এই যে দেখেন খুলে গেছে। সোজা চলে গেলাম ভেতরে। এখন চলে যাবো আমরা সোজা মেট্রোর কাছে। এই যে আমার ওই ফ্রেন্ডগুলো যাদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, ওনারা খুবই ভালো। ওনারা হচ্ছে আজকে আবার পাঞ্জাবে চলে যাবে। এখন ওরা এখান থেকে ডিরেক্ট হোটেলে চলে যাচ্ছে, হোটেল থেকে পরে পাঞ্জাব চলে যাবে। নিচে চলে এসেছি, এখন হচ্ছে মেট্রো এখনও আসেনি। এটার জন্য হচ্ছে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেন পরে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। মেট্রো চলে এসেছে, এখন হচ্ছে আমি এটাতে উঠবো। উঠে সোজা সেই আবারও চলে যাব হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে আমরা চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে। চলে এসেছি। এখন হচ্ছে আমাকে যে কয়েনটি দেওয়া হয়েছে, এই কয়েনটা এখন আমি এটার ভেতরে দিয়ে দেবো, দিলেই এটা খুলে যাবে। এখান থেকে বেরোলি হচ্ছে মেন রোড। এই যে পাশে দেখতে পারেন মেন রোড। আমি এই দিকটা যাওয়াই হবে আমার জন্য উত্তম, কারণ আমি এটা হচ্ছে মেন রোড, আমি একদম কাছে পাচ্ছি এই জন্য। এখান থেকে এখন আমি খুঁজবো হচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। বন্ধুরা, আমি চেয়েছিলাম হচ্ছে ওইখান থেকে যাবো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি দেখতে, আপনাদেরকে তো বললামই। কিন্তু এখানে এসে আর কি, আমি এখন যেখানে আছি এখান থেকে হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিটা অনেকটা দূরে। এখন দেখা যাচ্ছে আমি যদি এখন বেরোই তাহলে আমি সময় শেষ করতে পারবো না, সময়ের সাথে পারবো না আসলে। এখন পরে এখানকার একটা লোককে জিজ্ঞেস করলাম, পরে উনি আমাকে একটা জিনিস দেখালেন, সেটা হচ্ছে এখানকার গভর্নর হাউস। এখন আমি ঠিক ওই দিকেই যাচ্ছি। হ্যাঁ, চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি গভর্নর হাউস। হয়তো মানে ভিতরে তো ঢুকতেই পারবো না, একটু বাইরে থেকেই দেখলাম। তাও তো দেখলাম এই দেশের একটা গভর্নর হাউস, আমাদের দেশে তো আছেই, আমরা এই দেশেরটা দেখলাম একটু। চলুন তাহলে দেখে আসি। এই যে সামনে যেটি দেখছেন, এটি হচ্ছে গভর্নর হাউস। এটার আমি এখন একটু দূরে আছি এটা থেকে, আমি আরও একটু কাছে যাই, আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। ওর এই ইয়াটা গভর্নর হাউসের আরেকটা সাইড, এটার সামনের সাইডটা ওইদিকে, আমরা এখন একটু ওইদিকে যাব। চলুন তাহলে যাই। এটা হচ্ছে এটার আরেকটি গেট। এখন এটার ফ্রন্ট সাইড, একটি সামনের যে সাইডটা, এই সাইডটার দিকে যাচ্ছি, গিয়ে একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে ইন্ডিয়া নর্থের গভর্নমেন্ট হাউস, দেখতে খুবই সুন্দর। এটার সামনে আরও বেশ কিছু বিল্ডিং আছে, যেগুলো মেবি কোনো গভর্নমেন্ট বিল্ডিংই হবে, বাট বিল্ডিংগুলো খুবই সুন্দর ডিজাইন করা। এগুলো হচ্ছে ওনাদের ব্রিটিশ আমলের বিল্ডিং। এটা তো আমরা জানি ইন্ডিয়াতে মোটামুটি বেশিরভাগ বিল্ডিংগুলি হচ্ছে সব ব্রিটিশ আমলের, ওগুলো সব খুব মজবুত হয়ে থাকে। তো আমরা ওনাদের ইন্ডিয়ান নর্থের গভর্নমেন্ট হাউসটাও দেখলাম। আজকে মনে হয় না আমার আর ঘোরাঘুরি করা পসিবল, কেননা অনেকটা রোদ বাহিরে। আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার নিজের তো চার্জ নেই। হ্যাঁ, আমার ফোনেরও চার্জ নেই। আমাকে আমার হোটেলে ব্যাক করতে হবে। এখন আমি আবার আমার হোটেলে, আজকে আর কোথাও যাব না, কোনো দিকেই যাব না, সোজা চলে যাব হচ্ছে আমি আমার হোটেলে। এখন গন্তব্য একটাই, আমার হোটেল। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ বললামই তো আজকে প্রচণ্ড রোদ বাহিরে, কোনোভাবেই আমার মনে হচ্ছে না আর ঘোরাঘুরি সম্ভব। হ্যাঁ, হয়তো আর ঘুরতাম আর একটু, আমি যদি রবীন্দ্র ইউনিভার্সিটি যদি একটু খুব আমার আশেপাশে হতো, তাহলে হয়তো বা আমি আরেকটু যেতাম ওদিকে ঘুরতে। কিন্তু যেহেতু ওটা আমার থেকে অনেকটা দূরে,
ওই পরিপ্রেক্ষিতে আমি গভর্নর হাউসটা খুঁজে বের করেছি, এটা দেখলাম। আর কিছু আপাতত আর দেখবো না, আমি সোজা চলে যাব হচ্ছে আমার হোটেলে এখন। আর কোনো হচ্ছে না আর ওদিকে যাওয়া, আমার আর সম্ভব না আসলে। চলুন আর কি, আজকে এখানে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি মেট্রো রেলে যখন উঠবো এদিকে আসার জন্য, তখন হচ্ছে আমার কিছু ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ, ওনাদেরকে আমার খুবই ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আপনারা আসবেন আমার দেশে ঘুরতে, আমার দেশটা খুবই সুন্দর, হ্যাঁ, আসবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে দিবেন প্লিজ। এটা হচ্ছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। এই রোদের মধ্যে ঘুরে, হ্যাঁ, আপনাদের জন্য এই ভিডিও বানানো, জায়গাগুলোকে দেখানো, এই জন্য প্লিজ আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ও হচ্ছে এখানে সাইকেলের প্র্যাকটিস করতেছে। হচ্ছে এই কেটে একটা খাম্বা আছে, এই যে দেখুন, এটার উপরে হচ্ছে এটি করে উল্টো ডিগবাজি দিবে। ও যাক, গুড ভাইয়া, বহুত আচ্ছা থা। আসছে হচ্ছে ওর এই জিনিসটা দেখার পরে দাদা বললো যে আরেকবার একটু দেখাও, এই জন্য ও হয়তো আবার দেখাচ্ছে। দিখাও ভাই, দিখাও। বাহ, বাড়িয়া 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 থা ভাই। আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলতে চাইছিলাম, আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য আসলে আমি আবার ভিডিওটা অন করি। তখন রাস্তার মধ্যেই দেখলাম ওরা হচ্ছে এগুলো পারে, জাস্ট করতেছিল, কেউ প্র্যাকটিস করতেছিল আরেকজন, এটাই। আর যেটা আমি ভুলে গেছি হচ্ছে আপনাদেরকে বলতে, সেটা হচ্ছে আপনাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল, হ্যাঁ, আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ওইটা আপনারা, আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এটার নিচে হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা একটু ভিজিট করে আসবেন, আর হচ্ছে একটু ফলো করে দেবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।